যখন সেলফ রেসপেক্টে আঘাত পড়ে না, তখন এই কথাগুলো বলার সাহস আপনা আপনি বেরিয়ে আসে গো। যদি তোমার সেটা থাকতো তাহলে তুমিও বুঝতে পারতে। আমার আদেশ অমান্য করার সাহস তোমার কি করে হলো? কি ভেবেছো তুমি? ধরাকে সরাজ্ঞান করছো? ভেবেছো যা ইচ্ছে তাই করতে পারো? ভেবেছো আমার আদেশকে ইচ্ছে মতো বুড়ো আঙ্গুল দেখাতে পারো তুমি? মম, আপনি এত রাগ করে থাকলে আমি আমার কথাটা বলবো কি করে? আমার কথাটা তো একটু শুনুন। শুনতে হবে? কি বলবে তুমি? বলো 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 বলো, কি বলবে বলো। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে শান্ত হও বড় বৌমা, শান্ত হও। এত বকাবকি করে তো সমস্যার সমাধান হবে না। তুমি একটু মাথা ঠান্ডা করে বসো, একটু শান্ত হও। আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। আপনি কি কথা বলবেন বাবা? আপনার প্রশ্রয় পেয়ে পেয়েই তো এত দূর গড়িয়েছে ব্যাপারটা যে আমাকে হাটের মাঝখানে অপমান করছে এই মেয়ে। মম, আমি আপনাকে অপমান করতে চাইনি, ট্রাস্ট মি। আমি একদমই কষ্ট দিতে চাইনি, আপনাকে দুঃখ দিতে চাইনি। কিন্তু দিলে তো দিদি ভাই, তোমাকে তো মানা করা হয়েছিল বলো। আমি, তোমার শাশুড়ি মা, গোড়া সবাই তোমাকে বুঝিয়ে বলেছিল যে এ বাড়ির বউরা বাড়ির বাইরে গান গায় না। তুমি শুনলে সে কথা? শুধু শুধু জেদ করলে। আর শুধু বড় বউমা তো নয়, আমিও খুব দুঃখ পেয়েছি। বাট কেন গ্র্যান্ডপা? কেন তোমরা কষ্ট পেয়েছো? আমি কি এমন অন্যায় করেছি? জাস্ট এক্সপ্লেন মি। গান গাওয়াটা কি অপরাধের? এই যে তোমরা যখন প্রে করো তখন কত বড় বড় মহিলা কীর্তন সিঙ্গারদের গান শোনো, ফ্রি টাইমে তাদের রেকর্ড বাজাও, তারা সবাই কি অপরাধী? তারা কি ক্রাইম করেছে? তারা কি খারাপ মানুষ? কোথায়? তখন তো তাদের গান শুনতে শুনতে তোমরা একেবারে আবেগে আপ্লুত হয়ে যাও। সামটাইম তো তোমরা ভক্তি রসে কাঁদো, আমি তো নিজের চোখে দেখেছি। তাদেরকে তোমরা কত রেসপেক্ট করো, তাদের গান শোনো, আর আমি গান গাইলে সেটা দোষের? আমি মন্দিরের বাইরে একটু গান করেছি বলে, আর সেটাও যে সে গান নয়, কীর্তনই করেছি, তার জন্য তোমরা আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। তার জন্য বলছো আমি নাকি তোমাদেরকে অবজ্ঞা করেছি, তোমাদের দুঃখ দিয়েছি। আচ্ছা একটা কথা বলো তো, আমাকে তোমাদের অবজ্ঞা করতে হচ্ছে কেন? আমাকে বাধাই বা দিচ্ছ কেন তোমরা? প্রবলেমটা তো সেখানেই। আচ্ছা বেয়ারা মেয়ে তো তুমি, সুখে থাকতে কি ভূতে গেল তোমাকে? হ্যাঁ, মা একবার যখন তোমায় বারণ করেছে তুমি বাইরে গিয়ে গান গাইবে না, তোমার গানটা গাওয়ার কি দরকার? দাঁড়াও, তুমি এখন দাদুর মুখে মুখেও কথা বলছো? এত যুক্তি তর্ক আসে কোথা থেকে? কোথা থেকে আসে? যখন সেলফ রেসপেক্টে আঘাত পড়ে না, তখন এই কথাগুলো বলার সাহস আপনা আপনি বেরিয়ে আসে গো। যদি তোমার সেটা থাকতো তাহলে তুমিও বুঝতে পারতে। আরে ইয়ার, আমি একটা রোজগার করার রাস্তা খুঁজছি, একটা কেরিয়ার অপশন খুঁজে বার করার চেষ্টা করছি, আর তোমরা সকলে আমাকে শুধুমাত্র বাধা দিয়ে যাচ্ছ। আর আমি যখন সেটা মানছি না, তখন তোমরা বলছো আমি নাকি তোমাদেরকে অবজ্ঞা করেছি, তোমাদেরকে অপমান করেছি। আমি কোথায় তোমাদেরকে অপমান করেছি বলো তো? উল্টে তোমরা তো আমাকে অপমান করে যাচ্ছ, আনএথিক্যালি আমাকে বাধা দিয়ে যাচ্ছ। কেন ইয়ার? আমি যদি রোজগার করি তাতে তোমাদের অসুবিধাটা কোথায়? সারাটা জীবন শুধু জিজি আমাকে খাওয়াবে আর আমি বসে বসে খাবো। কেন? আমি কেন সেটা করব? আমি তো আজকের দিনের একটা মেয়ে, আমি তো এই সিস্টেমে বিশ্বাসই করি না। আমি জানি যে আমাদের পরিবারটা একটু অন্য রকমের। এখানে বেসিক বাড়ির কাজকর্ম ছাড়াও বউদেরকে মন্দিরের কাজও সামলাতে হয়। সেই জন্যই তো আমি অনেক ভেবে চিন্তে এই কীর্তনিয়া হওয়ার প্রফেশনটাই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
যেখানে সংসার ফেলে 10-12 ঘন্টা অফিসে সময় দিতে হয় না, নিজের সুবিধে মতন সংসারকে প্রায়োরিটি দিয়ে প্রোগ্রাম করা যায়। আর তাতেও তোমাদের সকলের আপত্তি। দিস ইজ ভেরি ব্যাড। তাছাড়া এই ক্যারিয়ারে যে আমি সাফল্য পাবোই, আমি তার প্রমাণও আজকে পেয়েছি। একটা মেকশিফট স্টেজে পারফরমেন্স শুরু করতে না করতে আমি কত টাকা উপার্জন করেছি জানো? আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো না, দেখো, এই দেখো মম, জাস্ট সি মম, সি। আমি কোথায় ভাবলাম তোমরা সবাই আমাকে উৎসাহ দেবে, আমাকে প্রেস করবে, তোমাদের উৎসাহ নিয়ে আমি এগিয়ে যাব। তা নয়, তোমরা আমাকে অ্যাকিউজ করছো, আমাকে গিল্ট ট্রিপ দিচ্ছ। হে কৃষ্ণ, হে কৃষ্ণ। গোরা, আজ আমার মনে হচ্ছে যে তোমার বাবা যদি এখন বেঁচে থাকতেন, আর তিনি যদি দেখতেন যে তার বাড়ির বউ তার নিজের ছেলের বউ এইভাবে রাস্তায় গামছা ফেলে গান গেয়ে পয়সা রোজগার করছে, তাহলে তাহলে যে কি। আমি জানি এই বাড়ির বউ, এই পরিবারের বউ এইভাবে বাইরে গান গেয়ে রোজগার করছে, এটা 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 উনি সহ্য করতে পারতেন না, কোনোদিনও সহ্য করতে পারতেন না। তাই আজ আমার মনে হচ্ছে যে আমিও কেন সেই সময় ওনার সাথে চলে গেলাম না। মুক্তি 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 পেয়ে গেছে মানুষটা। বাড়ির মান সম্মান সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই বাড়ির বউ যা করেছে, তাতে এখন মনে হয় যে ভালো হয়েছে, মানুষটা চলে গিয়ে ভালো হয়েছে। পারতো না সহ্য করতে, কিছুতেই পারতো না। মম প্লিজ, সরি টু সে, বাট আপনি কিন্তু রং রিয়াক্ট করছেন। নাথিং দ্যাট ব্যাড হ্যাজ হ্যাপেন্ড। কই, মন্দিরের বাইরে তো এত লোক ছিল, তার মধ্যে কেউ তো আমার গান শুনে কোনো অপমানজনক কথা বলেনি। কেউ তো এই কথাটা একবারের জন্য আচার করেনি যে বাড়ির বউ এটা কি করছে, ছি ছি। সবাই আনন্দ করছিল, নাচছিল। ইনফ্যাক্ট মন্দিরের বাইরে তাদেরকে আমি একটা পিসফুল, একটা স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট দিয়েছিলাম। তারা কত প্রেস করছিল আমায়। তাহলে আমি কি করে এই বাড়ির সম্মান তুলে মিশিয়ে দিলাম মা? আমাকে যদি বাইরের লোক বলে যে গোস্বামী বাড়ির বউ কত ভালো গান গেয়েছে, তাতে তো এই বাড়ির সম্মান বাড়বে মা। এখানে কোথায় আপনাদের সম্মান মাটিতে ধুলোতে মিশে গেল আমাকে একটু বলুন তো। চুপ, একেবারে চুপ, একদম মুখে মুখে কথা বলবে না আমার।